একাদশে ভর্তির আগেই অশনির সংকেত। দেশের কলেজগুলোতে খালি থাকছে বিপুল সংখ্যক আসন। চলতি বছর সব পাশ করা শিক্ষার্থী ভর্তি হলেও খালি থাকবে প্রায় 13,61,000 আসন। একদিকে বাড়ছে কলেজ, অন্যদিকে কমছে শিক্ষার্থী, তৈরি হচ্ছে শিক্ষা খাতের নতুন সংকট। কেন এই পরিস্থিতি, আর এর উত্তরণেই বা করণীয় কি, জানবো মুনিয়া জুথির প্রতিবেদনে। দেশে একাদশ শ্রেণীতে ভর্তিযোগ্য আসন প্রায় 25 লাখ। বিপরীতে চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাশ করেছে 11,38,877 জন। ফলে সবাই কলেজে ভর্তি হলেও খালি থাকবে প্রায় 13,61,000 আসন। গত বছরও খালি ছিল মোট আসনের 41.3%। অর্থাৎ আসন সংকট নয়, এবার সামনে এসেছে আসন খালি থাকার বড় বাস্তবতা। সারা দেশে এখন সরকারি কলেজ ও সমমানের প্রতিষ্ঠান 598টি। এর বাইরে রয়েছে বিপুল সংখ্যক বেসরকারি কলেজ। আসন খালি থাকার সরাসরি চাপ পড়ে কলেজগুলোর ওপর। দীর্ঘমেয়াদে শিক্ষার্থী শূন্য কিছু প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, চাহিদা যাচাই না করে বাড়ানো কলেজের ভবিষ্যৎ কি? শিক্ষার্থীদের ক্ষেত্রেও ঝুঁকি কম নয়। পরীক্ষায় ব্যর্থ হয়ে বা কলেজে ভর্তি হতে না পেরে শিক্ষার বাইরে চলে যাওয়া তরুণদের একটি অংশ সামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। যদি আমরা এডুকেশনের মধ্যে না রাখি, তাহলে তারা অল্টারনেটিভ কিছু একটা বেছে নেবে। সমাধানে শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তনের পরামর্শ বিশেষজ্ঞের। আগেও কিন্তু নির্বাচন যে পাশের হার ছিল, সেই পাশের হার কলেজের আসন সংখ্যা পূর্ণ হতো না। তার একটা কারণ ছিল কলেজগুলো নির্বিচারে তৈরি করা হয়েছিল, বিভিন্ন পলিটিক্যাল কারণে হোক, আর সেটা হচ্ছে স্থানীয় সুবিধা নেওয়ার কারণে। পাশাপাশি কলেজের সংখ্যা, আসন ও ব্যবস্থাপনা চাহিদা ভিত্তিক করার পক্ষে মত তাদের। কলেজগুলোর একটা অ্যানালাইসিস করা, যে কলেজের যে ডিমান্ড গত কয়েক বছরের 5-6 বছরের কলেজের একটা ভর্তির ট্রেন্ডটা দেখে সেই কলেজগুলোকে আইডেন্টিফাই করা এবং তারপরে সেটাকে চিহ্নিত করে তার ব্যবস্থা নেওয়া। জোর দিচ্ছেন সরকারের প্রতিষ্ঠানগুলোর মান, শিক্ষার্থী সংখ্যা, আর্থিক সক্ষমতার পর্যালোচনা নিয়ে। পাশের হার বা এগুলো নির্ধারণের ক্ষেত্রে আমার মনে হয় একটা ন্যাশনাল ডিসিশন নিয়ে এটা ধীরে ধীরে আস্তে আস্তে কঠিন দিকে যাওয়া, হঠাৎ করে কঠিনতা আরোপ না করা। কলেজ বাড়িয়ে আসন বাড়ানো গেলেও শিক্ষার্থী তৈরি করা যায় না পরিকল্পনার বাইরে। তাই এখন প্রয়োজন সংখ্যার প্রতিযোগিতা নয়, চাহিদা ভিত্তিক প্রতিষ্ঠান, মানসম্মত শিক্ষা এবং বাস্তবসম্মত শিক্ষা পরিকল্পনা। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।